ওসমান হাদি আর বেঁচে নেই, তাকে খুন করা হয়েছে, মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তবে সেই বিদায়ের পর বিচারেও বেশ গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ওসমান হাদি মারা যাওয়ার অনেক দিনগুলো পেরিয়ে গেলেও এই মামলায় কোনো অগ্রগতি নেই, বরং এক এক সময় এক এক তথ্য প্রকাশ করে আরও বিভ্রান্ত করা হয়েছে মানুষকে। এর মধ্যে কেবল ইনকিলাব মঞ্চের কর্মসূচি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের কর্মসূচিও দেখা যাচ্ছে না। তবে ওসমান হাদির খুনিকে ধরতে প্রশাসনের যে গড়িমসি দেখা যাচ্ছে, ঠিক একই রকম গড়িমসি দেখা গিয়েছিল তার মৃত্যুর আগেও। আর সেই তথ্যটি সামনে এসেছে ওসমান হাদির জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল জাবেরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে। একটি বিষয় সামনে আনেন তিনি। জাবের লিখেছেন, ওসমান হাদি নিজের জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে একটি জিডি করেছিল শাহবাগ থানায়। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছিলেন, আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। জিডি করার সময় আমি এবং ঝুমা তার সঙ্গে ছিলাম। 2-3 দিন আগে শাহবাগ থানায় আমাদের টিম জিডি সংক্রান্ত খোঁজখবর নিতে যায়। শাহবাগ থানা থেকে স্পষ্ট করে বলা হয়, ওসমান হাদি কিংবা ওসমান হাদি গনি নামে কোনো জিডি তাদের কাছে নাই। আমাদের শুধু মনে ছিল যে ডিসেম্বরে জিডি করা হয়েছিল, তারিখ খেয়াল ছিল না। ডিসেম্বর মাস পুরোটা খুঁজেও তারা জিডি পায় নাই। অবশেষে আমাদের একজনের কাছে জিডির একটি কপি পাওয়া যায়। এরপর জাবের একটি পোস্ট করেন, সেখানে লিখেছেন, ওসমান হাদি যেই দিন শাহবাগ থানায় জিডি করেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেটা আর কখনো খুলে দেখেন নাই। প্রমাণ, সেখানে ভুলক্রমে আমাদের এক ভাইয়ের একটা নাম্বার যুক্ত হয়ে গেছে। আজ অবধি কেউ তাকে জিডির এই নম্বর যাচাইয়ের জন্য একবারও ফোন করেন নাই। তাই প্রশ্ন উঠেছে, নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জিডি করার পরও প্রশাসন এভাবে ঘুমিয়েছিল কিভাবে? আর একজন প্রার্থী, তিনি আবার জুলাই যোদ্ধা এবং ন্যায়ের কণ্ঠস্বর ছিলেন, তার নিরাপত্তাহীনতার বিষয়টি এভাবে উড়িয়ে দিল কিভাবে পুলিশ? জুয়েল ইসলাম, নিউজ টুডে 24।